আমি কিছু মেয়েকে রিকশায় আটকে যেতে দেখেছি, আর কিছু ছেলের জীবন মোটর বাইকে আটকে যেতে দেখেছি। আমরা শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু বিবেকবান আজও হতে পারিনি। আমাদের বিবেকের দরজা সত্যিই আজ বন্ধ। তাই তো আজ আমরা চোখ থাকতেও অন্ধ। এই তো গত বছরেরই ঘটনা। কাঁচা তরকারি কিনতে কাঁচা বাজারে যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম এক শিক্ষিত আপু রিকশা দিয়ে যাচ্ছিলেন। আপুর ওড়না রিকশার চাকার সাথে প্রায় লেগে গেল এমন একটা অবস্থা। তখন রাস্তার ধারে টং দোকানে বসে থাকা এক যুবক ভাই ওই আপুটিকে লক্ষ্য করে ডাক দিল, এই আপু, এই আপু, আপনার ওড়না ঠিক করে বসেন। ঠিক তখন এই কথাটি শুনতে পেয়ে রিকশাওয়ালা ভাইটি রিকশাটি দাঁড় করালো। আর ঠিক তখন আমাদের শিক্ষিত সুন্দরী আপুটি রেগে ফায়ার হয়ে বলতে লাগলো, আচ্ছা, আপনাদের সমস্যা কি বলুন তো? পথে ঘাটে সুন্দরী মেয়ে দেখলেই কি আপনাদের উপদেশ দিতে মন চায়? সুন্দরী আপুটির এমন ধমক ভরা উত্তর পেয়ে ভাইটি লজ্জায় সেখান থেকে মাথা নিচু করে নীরবে চলে গেল। আর ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া একদল তরুণীর ঝাঁক, তারা এই দৃশ্য দেখে উচ্চস্বরে হা হা হি হি করে হাসতে লাগলো। এর পরদিন আমি যখন আমার শাশুড়ির ব্লাড টেস্ট করানোর জন্য হসপিটালে গিয়েছিলাম, তখন সৌভাগ্যক্রমে সেই একই হসপিটালে গিয়ে দেখি সেই শিক্ষিত সুন্দরী আপুটিকে। জানতে পারলাম তিনি রিকশায় ওড়না পেঁচিয়ে রিকশা থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন। সাথে আরও জানতে পারলাম ডাক্তার মশাই তার পা প্লাস্টার করে দিয়েছেন এবং দীর্ঘ সময় বেড রেস্টে থাকতে বলেছেন। তখন আমি মনে মনে বলতে লাগলাম, এইটুকু শাস্তি তার জন্য খুব কমই হয়ে গিয়েছে। তার তো উচিত ছিল পাটাই কেটে ফেলে দেওয়া, বা মোটা মোটা 20টা সুই দিয়ে পাটাকে সেলাই করে মাস 6 জন্য তাকে বিছানায় শুইয়ে দেওয়া। ভাইয়া এবং আপুরা, আপনাদের সবাইকে বলছি, একটা কথা সবসময় মনে রাখবেন, পথে ঘাটে সবসময় অভদ্র ছেলেরা থাকে না। আমাদের বাবা এবং ভাইয়ের মতো কিছু দায়িত্ববান ছেলেও থাকে। তাই মানুষকে সম্মান দিয়ে কথা বলুন এবং আপনাকে কি উপদেশ দিল তা মেনে চলুন। প্রিয় আপুরা, আজকের এই ঘটনা শোনার পর থেকে আশা করি আপনারা সবাই রিকশায় চড়ার সময় শাড়ি বা ওড়না ঠিক করে তারপর সাবধানে বসবেন। তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে আপনার জীবনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা আপনি আর আপনার পরিবারের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। যে মানুষটা তার ভাঙা পা নিয়ে তীব্র যন্ত্রণায় বিছানায় পড়ে থাকতে থাকতে যখন অতিষ্ঠ, তখন একমাত্র তার এই যন্ত্রণার কথাটা সেই বুঝতে পারবে। সুতরাং বোনেরা আমার, সাবধান হন। শাশুড়িকে ব্লাড টেস্টের রিপোর্ট সহ ডাক্তার দেখিয়ে বাসায় আসতে আসতে সেদিন কিছুটা রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার জন্য কোনো গাড়িই খুঁজে পাচ্ছিলাম না। দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। ঠিক তখন এক ভাই মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন আমাদের সামনে দিয়ে। ভাইটির মোটর সাইকেল চালানো দেখে মনে হচ্ছিল বাতাসের আগে তিনিই বাড়ি গিয়ে পৌঁছাবেন। কপাল খারাপ হলে যা হয় আর কি। বেশ কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি একই জায়গায় গাড়ির জন্য। মনে হচ্ছে গাড়ির অভাবে আজ আর বাড়ি ফেরা হবে না। তখন ঘড়িতে বাজে রাত 11:30। ঠিক তখন দেখতে পেলাম আমাদের সামনে দিয়ে কিছুক্ষণ আগে যে ভাইটি বাতাসের বেগে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন। পথচারীরা ওনাকে এই হাসপাতালে নিয়ে এসেছেন। ভাইটির পা দুইটি শেষ, পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে গিয়েছে।
সবাই বলাবলি করছিল ভাইটির পা দুটি কেটে ফেলতে হবে। আহারে, সারাটা জীবনের জন্য ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল। আহা, কোন মায়ের বুকের ধন, কার স্বামী আর কারই বা বাবা, কে জানে। ছোট্ট একটি জীবনে এইরকম আমরা কত দুর্ঘটনারই সাক্ষী হই, কিন্তু এইসব দুর্ঘটনা দেখেও আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারি না। আচ্ছা, কেন পারি না বলুন তো? আমাদেরকে কি সব কিছু আমাদের নিজের জীবনে ঘটিয়ে তারপরে কি শিক্ষা নিতে হবে? আমরা কি অন্যের থেকে শিক্ষা নিতে পারি না? আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকল ভাইদেরকে করজোড় করে অনুরোধ করছি, মোটরসাইকেল উড়াধুরা চালিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। চালাতে যদি হয়ই তাহলে খুব সাবধানে চালাবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একবার শুধু বিপদে পড়ে দেখেন, তখন বুঝতে পারবেন আপনার জীবনে কে আছে, কে নেই। এটা কেন ভুলে যান বারবার? আপনি মানি শুধু আপনি না, আপনার সাথে জড়িয়ে আছে পুরো একটি পরিবার। নিজের জন্য না হলেও আপনার পরিবারের কথা ভেবে সাবধানে যাতায়াত করবেন।